ব্রাজিল মানেই ফুটবল, আর ব্রাজিলিয়ান ফুটবল মানেই নেইমার। কিন্তু ইনজুরি আর অফ ফর্মের কারণে যখন নেইমারের কেরিয়ার নিয়ে হাজারো স্বপ্ন, ঠিক তখনই আসরে নামলেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তার এক কথাতেই নড়ে চড়ে বসেছে পুরো ফুটবল বিশ্ব। নেইমার কি তবে 2026 বিশ্বকাপে ফিরছেন? আর এ নিয়ে নতুন কোচ কার্লো আনচেলত্তিকেই বা কী আদেশ দিলেন প্রেসিডেন্ট? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা ডি সিলভা নেইমারকে নিয়ে তার সোজাসাপটা মতামত জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে নেইমারের ফুটবলীয় প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি যখন মাঠে থাকেন তখন ব্রাজিলের আক্রমণ বাঁক অন্যরকম রূপ পায়। তবে প্রেসিডেন্ট এখানে একটি বড় শর্ত জুড়ে দিয়েছেন। প্রেসিডেন্টের মতে শুধু নাম বা অতীত রেকর্ড দিয়ে 2026 বিশ্বকাপের দলে জায়গা পাওয়া হবে না। তিনি নেইমারকে ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির মতো প্রফেশনালিজম বা পেশাদারিত্ব দেখানোর পরামর্শ দিয়েছেন। নেইমারকে আগে পুরোপুরি ফিট হতে হবে এবং মাঠের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি এখনও ব্রাজিলের 10 নম্বর জার্সিটার যোগ্য। সবচেয়ে বড় চমক হলো কোচ কার্লো আনচেলত্তির সাথে প্রেসিডেন্টের কথোপকথন। প্রেসিডেন্ট জানিয়েছেন আনচেলত্তি নিজেই তার কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন যে নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত কিনা। জবাবে প্রেসিডেন্ট বলেছেন, যদি নেইমার শারীরিকভাবে ফিট থাকেন এবং তার খেলায় সেই আগের ক্ষিপ্রতা থাকে তবে তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ নেইমারের ভাগ্য এখন তার নিজের হাতেই। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় পোস্টার বয়ের রাজকীয় প্রত্যাবর্তনের জন্য। আপনার কি মনে হয়, নেইমার কি পারবেন প্রেসিডেন্টের মান রাখতে এবং 2026 বিশ্বকাপে ব্রাজিলকে হেক্সা জেতাতে? আপনার মতামত কমেন্টে জানান। আর ফুটবলের এমন টাটকা খবরের জন্য আমাদের সাথেই থাকুন।